ও আপনি বুঝবেন না দিদিমণি, ও গায়ের লোক না সব বসে আছে আমার জন্য, যে কলকাতা শহর থেকে একজন বিশিষ্ট লোককে নিয়ে যাব। আমি কোনো বিশিষ্ট মানুষ টানুষ না। সে আপনি নিজে দাম দিতে না পারলে কি হবে, আমরা আপনার দাম দিই। আপনার জিনিসপত্র ওখানে পাইতে দিয়েছেন না, ওই সব দেখে না ওরা বেশ অনুপ্রাণিত হয়েছে, বুঝলেন। তারপর যে জিনিসপত্রগুলো আপনি পাইতেছেন তাকে যদি ওরা সামনে দেখে ওরা কতটা মানে আনন্দ পাবে আপনি বুঝতে পারছেন। তার মধ্যে আপনি আবার মেলাটা উদ্বোধন করবেন। আসলে গায়ের মেয়ে তো ওসব বাইরের জগৎ টগৎ ভালো করে বোঝেন, আপনাকে দেখে খুব আনন্দ পাবে, দেখবেন। এইসবের থেকেও অনেক প্রয়োজনীয় ছিল আমার কাছে আমার বাড়িতে থাকা আজকে। আরে বাবা, বাড়ি তো আপনি যাবেনই, চিন্তা করছেন কেন? মেলাটা উদ্বোধন করবেন, তারপর মেয়েগুলোর সাথে একটু কথা টথা বলবেন, তারপর চলে আসবেন। আপনার জন্য গাড়ি রেডি করা থাকবে। গাড়ি রেডি থাকবে মানে? আপনি যে বললেন আপনি নিজে আমাকে ফিরিয়ে দিয়ে যাবেন। আর সে নয় আমি যাবো খন, কিন্তু ওই ডাক্তারবাবু আসবে বলেছেন না, ডাক্তারবাবুর সাথে না আপনি চলে আসবেন। আর যদি ডাক্তারবাবু আসতে দেরি হয় আপনি একটা কাজ করবেন, বুঝলেন, ওই পাশে কোনো বাড়িতে বসে অপেক্ষা করবেন। আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার, আমার তো ফোনটা ফেলে এসেছি, কিন্তু আপনি আপনার ফোন থেকে একবার ডাক্তারবাবুকে ফোনটা করুন না, লাইনটা ধরুন একবার দেখি। হ্যাঁ আমি ধরে দিচ্ছি, আপনি কথা বলুন তো। এ বাবা, যা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। কি হলো? আমার ফোনে পুরো চার্জটাই তো বন্ধ হয়ে গেছে। চার্জ বন্ধ হয়ে গেছে মানে? একেবারে বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ একেবারে চার্জ চলে গেছে। মানে কি বলছেন? আর একটা ফোনও হবে না? না দিদিমণি, একেবারে বন্ধ হয়ে গেছে। সে সকালবেলা বেরিয়েছি তো, এই অনেকক্ষণ চললো আর বন্ধ হয়ে গেছে, আর হবে না। কি মুশকিলে পড়লাম বলুন তো। আচ্ছা, এই আশেপাশে কোনো মানে টেলিফোন বুথ পাওয়া যাবে না ফোন করার? কি যে বলেন দিদিমণি, এখানে পাবলিক বুথ? আজকাল এমনিতে পাবলিক বুথ দেখা যায় না, তারপর আবার গ্রামে পাবলিক বুথ খুঁজছেন আপনি। আর 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 কতটা দূর এখান থেকে? এই তো এসে গেছে, আর একটুখানি বাকি। এতটা দূর জানলে না আমি 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 কিছুতেই আসতাম না। এই দেখো, আমি আগে বলিনি আমাদের গায়ের কথা যেটা দূর হবে। হ্যাঁ, কিন্তু এতটা দূর সেটা তো বলেননি আপনি। অস্থির লাগছে এখন আমার। দেখুন আপনি অত অস্থির হবে না, বুঝলেন, যা হবে তা তো হবে, আপনি তো আর আটকাতে পারবেন না। তার মানে? না না, বলতেছি যে কপালে যা লেখা আছে তাই তো হবে, তাই না? আপনার কপালে যা লেখা আছে তাই হবে, আমার কপালে যা লেখা আছে তাই হবে, আর আপনার শাওরির কপালে যা লেখা আছে তাই হবে। সবই তো উপরওয়ালার খেল দিদি, উনি যা ঠিক করেন তাই তো হবে। আমরা তো শুধু মৃত্যুর ভাগই মাত্র। আপনি থামুন তো। কি কি বলছেন এসব কথা আপনি? কি যে পারবো না বলে কি চেষ্টা করবো না, সবাই হাত পা গুটিয়ে বসে থাকবে, কি সব বলছেন? চেষ্টা করলে কি সবসময় ফল মেলে দিদিমণি? কি বলতে চাইছেন বলুন তো আপনি? না না, কিছু বলছি না মা, বলছি যে আমরা তো সবসময় কত চেষ্টাই করি, তা সব চেষ্টায় কি ফল মেলে তাই বলছি আর কি। কি বলছে কি লোকটা? মাঝে মাঝে লোকটার কথাবার্তা কেমন যেন লাগছে, ভালো লাগছে না তো। সত্যি সত্যি কি আমি ভুল করলাম এসে? সমুদ্রকে যে ফোন করে জানাবো তারও তো কোনো উপায় নেই। আচ্ছা, আপনার গ্রামের নামটা কি বলেছিলেন? এই সেরেছে, আপনি এর মধ্যে নামটা ভুলে মেরেছেন। হ্যাঁ হ্যাঁ, মনে করতে পারছি না, কি যেন নামটা বলুন না। সোনাহাটি। সোনাহাটি? না, এই নামটা তো আপনি, এই নামটা তো আগে বলেননি। এই দেখো, আমার গ্রামের নাম সোনাহাটি, তা আমি সোনাহাটি না বলে কি রূপহাটি বলবো? আপনি যে কি বলতেছেন না দিদিমণি, আপনি না আমার অবাক করছেন দিদিমণি, আপনি মনে হয় মন দিয়ে ভালো করে শোনেননি। না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার পরিষ্কার মনে আছে আপনি মানে কি নামটা বলেছিলেন আমার মনে নেই, কিন্তু এই সোনাহাটি নামটা কিন্তু আপনি বলেননি। আর না না, আমি এই নামটাই বলেছিলাম। আসলে ওই পাশের গায়ের নামটা মানুষ সবাই জানে তো, তাই চেনার জন্য ওই নামটা বলেছিলাম আর কি, আপনার মনে নেই। সর্বনাশ করিছে, এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম আর কি, এক্ষুনি ধরা পড়লে তো চলবে না। এখনো চিৎকার চেঁচামেচি করি পালিয়ে যেতে পারে।
আমি যে কি নাম বলেছিলাম তা তো আমার খেয়ালই নেই। আচ্ছা ঠিক করে বলুন তো আর কত দূর? এই তো এসে গেছে, আর 2 মিনিটের পথ। ওই যে বড় রাস্তাটা দেখতে পাচ্ছেন না, ওর পেছনে একটা বড় মাঠ আছে, ওখানে অনুষ্ঠানটা হচ্ছে। কি বলছেন? এখানে কোনো আলো নেই, অন্ধকার, কোনো মাইকের আওয়াজ টাওয়াজ পাচ্ছি না, কিছু দেখাও তো যাচ্ছে না এখানে, মানে কি? হাই দেখো, আপনি কি শহরের মতো ভেবেছেন নাকি? আমাদের অত সামর্থ্য কোথায় বলুন তো? আমরা মাইকের পয়সা জোগাড় করবো কোথেকে কি, আর ওই প্যান্ডেল বা করবো কোথেকে কি বলুন তো? তাহলে মেলাটা কি করে হচ্ছে, কোথায় হচ্ছে? কারণ খোলা মাঠে, ওই খোলা মাঠে কতগুলো ঘর আছে, ওই ঘরের ভেতরে সব সাজানো আছে। ঘর আছে মানে? কিসের ঘর? ওখানে একটা বাড়ি আছে বুঝলেন, পুরনো বাড়ি, ওর বাড়ির ভেতরে সব জিনিস রাখা আছে, আপনি ওখানে গিয়ে একটু কথা বলে নেবেন। না কিন্তু আপনি যে বলেছিলেন যে খুব বড় একটা মেলা, এই অনেক লোকজন আসবে, মেলাটা নাকি খুব ধুমধাম করে হয় এইসব। আরে বাবা বড়ই তো, অনেক লোক দেখতে পাবেন, আপনি আগে চলেন তো। তবে আপনারা ধুমধাম বলতে যা বোঝেন, আমরা আবার সেটা বুঝি না। তার মানে? মানুষ ঠিকই আসবেন বুঝলেন, তবে মাইকটা বাজবে না, প্যান্ডেলটা হবে না, তাহলে কি ধুমধামটা হবে না? ঠিক ধুমধাম হবে, দেখবেন আপনাকে নিয়ে মানুষ কেমন খাতির করে। আজকের রাতটা আপনার জীবনে এমন কাটবে না যে আগে কখনো কাটে না। রাত কাটবে মানে? কি বলছেনটা কি? আমি কি এখানে রাতে থাকতে এসেছি নাকি? এবার না না না, আমি কি তাই বলেছি নাকি দিদিমণি? আমি বলেছি যে এই মেলাটা দেখে আপনার এমন ভালো লাগবে না যে আপনি সারা রাত ঘুমোতেই পারবেন না, সারা রাত এই মেলার স্বপ্ন দেখবেন, এই কথা বলেছি। সত্যি আপনার জীবনে এমন কোন রাত এসেছে আপনি বলুন তো, আপনি বুঝতে পারবেন যে এমন রাত আপনার জীবনে কখনো আসেনি। ভাই ভাই থামো থামো থামো, এসে গেছে এসে গেছে এসে গেছে, বাদি করে বাদি এসে গেছে, থামো 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 থামো, এসে গেছে এসে গেছে। হ্যাঁ দিদিমণি, না 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 না, চল 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 চল। চল চল চল। এটা তো মানে ধুধু মাঠ, এটা কোথায় এলাম? হাই দেখো, ওই বাড়িগুলো দেখতে পাচ্ছেন নি? ওই বাড়িগুলোতে কি? আরে চলুন চল, সব দেখতে পাবে, অত টেনশন করছেন কেন? চলেন চলেন, চল চল চল, আসুন আসুন, দেখে দেখে আসবেন, দেখে দেখে আসবেন। আসুন আসুন, সাবধানে আসবে দেখ। চল চল চল, এসে গেছে সব। আরে শ্যামলি, দিদিমণি আছে, আসুন আসুন আসুন, দিদিমণি আছে, যা। কোথায় এলাম কিছুই তো বুঝতে পারছি না ঠাকুর। আমাকে আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করো। তুমি আমার সাথে আসতে চেয়েছিলে, তোমার সঙ্গে না এসে আমি বোধহয় খুব ভুল করলাম। আমার সত্যি সত্যি এখানে একা আসা উচিত হয়নি, কিন্তু আমি যে এখন তোমাকে জানাবো তারও তো কোনো উপায় নেই। কি ভুল যে করলাম, লোকটার ফোন নাম্বারটাও যদি বাড়িতে রেখে আসতাম, তুমি তো অন্তত লোকটাকে ফোনও করতে পারতে, জানতে পারতে কোথায় আছি। আমি জানি তুমি নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছো। মা কেমন আছেন কে জানে, কখন যে এখান থেকে বেরিয়ে বাড়ি যেতে পারবো। মামনির মুখটা কেন জানি না ভীষণ মনে পড়ছে। কেন এমন হচ্ছে আমার, কেন বুকের ভিতরটা টিপ টিপ করছে।